লগারিদম, এই লগারিদমের ইংরেজিতে যদি আমরা লিখি, আমরা লিখতে পারি লগারিদম, RITHM, লগারিদম। এই লগারিদম সূচকীয় রাশির মান বের করতে লগারিদমে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি আমরা এরকম 2 টু দি পাওয়ার 3 হয়, এরকম যদি হয়, এই 2 টু দি পাওয়ার 3, এই 3, এই মানটা বের করতে কি করা হয়, এই সূচকীয় রাশি, এটা হচ্ছে কি সূচকীয় রাশি, সূচকীয় রাশির মান বের করতে এই লগারিদমের ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এই লগারিদমের সংক্ষেপে বলা হয় কি, এটাকে সংক্ষেপে বলা হয় লগ, এই সংক্ষেপে বলা হয়, সংক্ষেপে বলা হয়, সংক্ষেপে বলা হয় কি, লগে বলা হয় লগ। আমরা যদি লগ সংক্ষেপে লিখি তাহলে এটা হচ্ছে কি সংক্ষেপে, এই লগারিদমকে সংক্ষেপে বলা হয় লগ। আমরা যদি ইংরেজিটা লিখি তাহলে এই লগের সাহায্যে বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি এই লগের সাহায্যে নির্ণয় করা হয়। আমরা জানি এই 2 টু দি পাওয়ার 3, আমরা যদি লিখি এই 2 টু দি পাওয়ার 3 সমান আমরা লিখতে পারি 8, কেন এই 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কি আসে 8। তাহলে এটা কিভাবে জানি, আমরা জানি, আমরা যদি এটাকে লগের সাহায্যে লিখি, আমরা যদি লিখি log 2 বেস 8, তাহলে আমরা এই মানটা পাবো, এই সূচকীয় রাশির মানটা পাবো। তাহলে আমরা যদি লিখি log এরকম 2 বেস 8, এটা লিখি, বা এটা সমান আমরা যদি লিখি এরকম log 2 বেস 2 টু দি পাওয়ার এরকম 3, তাহলে এই জিনিসটা একই আসতেছে, এটার থেকে এই একই জিনিস একই। তাহলে আমরা এটার থেকে পাই, আমরা এই 3 কে যদি সামনে নিয়ে আসি, 3 ডট এই log 2 বেস 2 আমরা লিখতে পারি log 2 বেস 2, এটা সমান আমরা জানি এই log 2 বেস 2 ইজ ইকুয়াল টু 1। আমরা লিখতে পারি এই 3 ইন্টু 1, আমরা এটা সমান হচ্ছে কি 1, তাহলে এই সমান আসতেছে 3। তাহলে এই 3টে আমরা পেলাম এই সূচকীয় রাশি, এটা হচ্ছে কি সূচকীয় রাশির মান নির্ণয় করতে এই লগারিদমের কি ব্যবহার করা হয়। বা এরকম যদি হয় আমরা জানি একইভাবে আমরা লিখতে পারি, এই আরেকটা যদি লিখি একইভাবে, আমরা যদি লিখি একইভাবে যদি লিখি এই 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3, এটা সমান আমরা লিখতে পারি 1 বাই, আমরা লিখতে পারি এই 1 বাই 2 টু দি পাওয়ার 3, এটা সমান আসে আমরা লিখতে পারি 1 বাই 8, এই 1 বাই 8 একই কথা, এই একই। তা এটা যদি আমরা লগের সাহায্যে লিখি, এই 1 বাই 8 কে যদি আমরা লগের সাহায্যে লিখি তাহলে লেখা যায়, আমরা যদি লিখি log এরকম log 1 বাই, আমরা যদি 2 বেস নেই তাহলে 2 বেস 1 বাই 8, আমরা যদি লিখি এই 1 বাই 8, বা এটা সমান আমরা লিখতে পারি log এরকম log 2 বেস 1 বাই 8 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -3, এরকম 2 টু দি পাওয়ার -3, এটা লেখা যায় এই -3। তাহলে এইটার থেকে আমরা কি পেলাম, এই অংশটুকু, তাহলে সমান আমরা পাই এই -3 যদি আমরা সামনে নিয়ে আসি, সমান আমরা পাই এই -3 যদি সামনে চলে আসে তাহলে 3 ডট এই log বেস 2 বেস 2, log 2 বেস 2 ইকুয়াল টু 1 সমান আমরা পাই 3 -3, এখানে হবে -3, এই -3, তাহলে এই -3 এটা পাই। তাহলে কি হলো, এই লগের সাহায্যে আমরা কি করলাম, এই সূচকীয় এর মানটা আমরা বের করলাম এই লগের সাহায্যে। তাহলে আমরা যদি এরকম লিখি, যদি এরকম হয় এই log এরকম যদি হয় এই a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n, যেখানে এই a ইজ গ্রেটার দেন 0 অথবা a নট ইজ ইকুয়াল টু 1 হলে আমরা লিখতে পারি, আমরা যদি এই সমান চিহ্নের এই পাশে, এই ডান পাশে এবং বাম পাশে যদি log নেই তাহলে আমরা লিখতে পারি log, আমরা এরকম যদি দেই log এই a টু দি বেস a টু দি পাওয়ার x সমান আমরা লিখতে পারি এই log
লগ এই a টু দি বেস n, এটা লেখা যায়। আমরা উভয় পাশে লগ নিলে কি আসে এটা, তাহলে এই লগ এই পাওয়ারটা আমরা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি। তাহলে সামনে যদি নিয়ে আসে সমান আসে, বা আমরা লিখতে পারি বা এই x ইন্টু এই লগ a টু দি বেস a, লগ a টু দি বেস a, এটা সমান 1, আর এটা সমান লগ a টু দি বেস n আসবে। তাহলে n, বা এই আমরা লিখতে পারি বা এই x সমান আসে লগ n, আমরা লিখতে পারি কি লগ a টু দি বেস n। তাহলে এই n হচ্ছে কি, এই a হচ্ছে n এর ভিত্তি, এই a কে বলা হয় এই ভিত্তি বা বেস ভিত্তি। এই x এর মান ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো কিছুই হতে পারে। এই এখানে এই x এর মান কি হতে পারে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে। কিন্তু এই a টু দি পাওয়ার x, এই x এটার মান সর্বদা কি হবে, এর মান সর্বদা হবে ধনাত্মক, নট ঋণাত্মক। কেননা আমরা যদি এরকম লিখি এই 2 টু দি পাওয়ার -3, আমরা লিখতে পারি 1/8, বাট এরকম আসে 5 টু দি পাওয়ার 2 সমান 25, তাহলে এর মানটা সবসময় কি আসতেছে, ধনাত্মক। তাহলে এটা কি বলা হয়, এই a টু দি পাওয়ার x এর মান সর্বদা কি হবে, ধনাত্মক। তাহলে আমরা এই একটি সূত্র আছে লগের, আমরা সূত্রটা যদি লিখি এরকম, লগের সূত্রটা হচ্ছে যে এই আমরা যদি লিখি লগ a টু দি বেস 1 ইজ ইকুয়াল টু 0, যেখানে এই a কি হচ্ছে গ্রেটার দেন 0 অথবা a নট ইকুয়াল টু 1। কেননা এই যদি a এর মানটা 1 হয় তাহলে লগ 1 বেস 1 হয়ে যাবে। এই লগ 1 বেস 1 সমান আমরা জানি 1, কিন্তু এই যদি 1 না হয় এবং a 0 থেকে বড় হয় তাহলে কি হবে, এটা সমান 0 পাওয়া যাবে। এই log a বেস 1, এই log a বেস 1 সমান কত হবে, 0। তাহলে এটা একটা সূত্র 1 নাম্বার। দ্বিতীয়তে আরেকটা সূত্র আছে log এই a বেস a সমান 1, আমরা এটা একটা সূত্র, যেখানে একই রকম a ইজ গ্রেটার দেন 0 অথবা a নট ইকুয়াল টু 1। তাহলে ওই ক্ষেত্রে log a টু দি বেস a আমরা এটা আগেই ব্যবহার করেছি সূত্রে বা বিভিন্ন কাজে, এখানেও ব্যবহার করেছি। তাহলে এই log a টু দি বেস a ইজ ইকুয়াল টু সমান আমরা 1 লিখেছি, তাহলে এই এখানে 1 ব্যবহার করেছি, তাহলে আমরা এটা সূত্র জানি। তাহলে log a টু দি বেস a সমান আমরা জানি কি 1।